जिंदगी एक राह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलात नियाम कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सलात नियाम ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत, काम आ गई दौलत न ताकत। छोड़ कर अपनी ऊंचे हवेली, छोड़ कर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। सलात नियाम হাটাজারি রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে, হাটাজারি রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে। নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা, মদিনার গোলামি হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। রাক্কানা খমাই দেখো ওয়াবাল্লাগনা আলা রাসূলিহিল কারীম। মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত ঐতিহ্যবাহী সংগঠন ইমামে আহলে সুন্নাত, সুন্নিয়তের রক্তদাতা, মুজাহিদে মিল্লাত, রওনকে আহলে সুন্নাত, সুলতানুল ওয়াইজিন আল্লামা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে, এলাকাবাসী প্রবাসীর যৌথ উদ্যোগে আজিমের শান পবিত্র ঈদে মিলাদুন নবী ফাতেহ ইয়াজদাহ মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদ শেরে বাংলা পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা সৈয়দ আমিনুল হক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান বক্তা আল্লামা মুফতি নাজিমউদ্দিন নুরি আল কাদরি এবং সম্মানিত আলোচক আল্লামা জনাব মাওলানা জমির উদ্দিন রজবী মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত উদ্বোধক মাওলানা হাফেজ মোহাম্মদ সেকান্দার হোসেন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সুন্দর পুরজুস আলোচনা পেশ করলেন। সুন্নিয়তের রত্ন, অহংকার, গৌরব, মুজাহিদে মিল্লাত, রওনকে আহলে সুন্নাত, সারা বাংলাদেশ জাগানো উদীয়মান তরুণ বক্তা সৈয়দ আহমদ রাজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ যা কিছু বয়ানে মোবারকা পেশ করেছেন,
আল্লাহ আমাদেরকে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আশিক রাসূল ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। ডবল আওয়াজ বন্ধ হইতো। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। এই মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও। যুগে যুগে নবী রাসূলের রূর মধ্যে পৌঁছাই দাও। যাদের রক্তের মাধ্যমে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বান রাসূলুল্লাহ, আলে বাইত, আলে রাসূল, আসহাবে রাসূল, আনসারে রাসূল, মুহাজির রাসূল, শুহাদায়ে রাসূল, উম্মাহাতুল মুমিনিন সহ পাক পঞ্জতন সহ হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু, আব্দুর রহমান চৌরবি, সিরকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ এবং গৌস ভান্ডারী, বাবা ভান্ডারী, ওসি গৌসুল আজম এবং ইমামে আহলুস সুন্নাত আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি সহ নাম জানা ও জানা পৃথিবীর অলি আবদাল, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আমাদের আপনাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, অলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রূর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দিন। এই এলাকার যত ছেলে বিদেশত আছে তাদেরকে সহি সালামত রাখো। শুকরিয়া আল্লাহর দরবার। আমাকে একটা বিষয় দিয়েছেন, দয়াল নবীজির আগমন, ইমাম শেরে বাংলার জীবনী, এগুলো বিশাল একটা সমর বিষয়, কিয়ামত পর্যন্ত শেষ নাই। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কেউ যদি অবদানকে অস্বীকার করে, সুন্নি সেজে, তার মতো মুনাফিক আর কেউ নেই। ঠিক না? রাতের যত গভীর হোক, আমি যদি এই লাইনে ওয়াজে যাই, একবার হলো আমার হুজুরের দরবারে আমি নামি। কেন? এটা সুন্নিয়তের আমাদের ইমানের বাড়ি। কিসের বাড়ি? ইমানের বাড়ি। ইমানের বাড়ি সুন্নি দেখাইলেন শেরে বাংলা। ঠিক না? জোফে জঙ্গলে কোথায় আল্লাহর ওলি আছে, বেলায়েতের চোখ দিয়ে পরিচয় করাই দিলেন শেরে বাংলা। অস্বীকার করার মতো কোন সুযোগ নাই। রবিও শেরে বাংলা টিভি কিন্তু লাগাইতো ইদে দেরি, বেগুনে লাগাই গিয়ে ইতে সেরে বেগুনে যারা টুপি পর্যন্ত লান্নলের দিকে তোলে। আজি মাহফিল ওই তো ইমাম শেরে বাংলার অবদান অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। কিন্তু আফসোসের বিষয়, বর্তমানেও কিছু সুন্নি সেজে মুনাফিক আমাদের মধ্যে বের হয়ে গেছে। ঠিক না? নামদারি হুজুর বাতিলের হোসামানা ফোসামা, ও শেরে বাংলা হুজুরকে শেরে বাংলা, শিয়ালে বাংলা ডাকলো, প্রতিবাদ করলো জাহাঙ্গীর হুজুর। তোমাদের সুন্নি সেজে যারা আছো, মনে না হইলে তোমরা প্রতিবাদ করিও না, কিন্তু আমি যে করেছি তোমরা ওকে কিছু না বলে সবাই লাগে গেল জাহাঙ্গীর হুজুরের পিছনে। বুঝলাম না আমি কিছু। শেরে বাংলাকে শিয়ালে বাংলা ডাকলো ওই বাতিল, ওকে আমি জবাব দিতে বাধ্য হয়ে গেছি। প্রতিদিন লাইভে এসে ও বলে সুন্নির মধ্যে কে আছে, আসো বাহাস করতে। তো কেউ যখন সারা দিচ্ছে না, আমি নগণ্য, আমি সারা দিয়েছি, তোমরা পারলে পারো, না পারলে নাই।
তা আমি যখন সারা দিয়েছি আমার জবাব আমি দেব, তোমরা কেন আমার পিছনে লাগলি? বাতেলা লাগলে সারা যেত, লেগে গেল আমাদের মুনাফিক সুন্নিগুলো, ঠিক না? মাজারে মাজারে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়, যত বড় মাজার এত বড় দান বাক্স, এগুলো বাতেলা বলে নাই, সুন্নি সেজে মুনাফিক গুলো বলতেছে আমি জান কোরবান দেব, তবু এই জাহাঙ্গীর হুজুর বলে যাবে। এটা শেরে বাংলা সৈনিক, ঠিক না? মুনাফিকের সান নাই। শেরে বাংলা হুজুর আফসোস করে বলেছিলেন বাতেলারা আমার ডাকে প্রস্তাব করে দিয়েছে, কিন্তু আমার মুনাফিক কিছু সুন্নিদের কারণে একদিন সুন্নিয়ত ধ্বংস হবে, ঠিক না? সেই সময় এসে গেছে। সুন্নি সেজে বাতেলের মারহাবা পাওয়ার জন্য দরিমাস নাসুই ফানি ওয়াজ করে করে চলে যায়, যে এরকম অনেক হুজুর আছে। দরিমাস নাসুই ফানি ওমা বাতেলে যেন আমাকে কিছু মারহাবা ছাড়া অন্য কিছু না বলে। বাতেলের মারহাবার জাহাঙ্গীর হুজুরের কোনো প্রয়োজন নাই, তাদের মারহাবার উপর ফাটার বাড়ি। 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে, জিন্দা থাকবে, জিন্দা থাকবে। ঠিক এই জাহাঙ্গীর হুজুরকেও 22,000 আশেকে 72 জন আশেকে মারহাবা বললে যথেষ্ট হয়ে যাবে। এখানে মুনাফিক 22,000 মুনাফিকের মারহাবার আমার কোনো প্রয়োজন নাই, না কোনো প্রয়োজন নাই। কি রাগ করলেন? আফসোস, আফসোস, আফসোস। আফসোসের বিষয় দরিমান নাসুই ফানি মারহাবা পাওয়ার জন্য গোড়া হদ্দু যেন নয় আত্মত বসে পান এগুনের মারহাবা লইবেল্লাই আর টেলার দে জাহাঙ্গীর হুজুরকে ঠেলতেছে। বলুন না হন, বলুন না। আফসোস আই বাতলের খোঁচা মার গেলাম, দেখা না করি ফেরাক দি কি দি আলে গাছান খোঁচা মার গেলাম দে পিচ্ছি মলই মাইজ বান্ডালের জাহান নামের কাউন্টার দিবে খোঁচা মার গেলাম দে ফেরাক দি আর গুণ আরে বের গেল দিয়ে মাতুল দি হবু কবু কবু তুই কেউ তারা খোঁচা আর ইতার আরে মার গাবা দে না না ইতার আরে কি দে ইতারা বড় বড় আরে দাওয়াত দে বড় বড় ফন্দাই সাইড 80,000 টিয়া দি ভিজিট দিদি আরে লই যাই রে মার গাবা দে জুন গ দিদি ইতারের কা তুই টাল ইয়ালাই তোরা মাতুল দিবে কি দিবি বলন না কেন দুঃখ 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 আর বাতলা বাইরে গিয়ে তো মনে বুঝতো বাইরে গেল দিবে খারাপ আয় গুতোই দে ফেরাক দি আর বাইরে গেতে মাত তুলিবে ফেরাক আর বর ভাই ইতারা কোনো গোসই দুঃখ দুঃখ অনরা মোবাইল ন দেখো না আরো জোট বাঁধি ফেলেই দে জাহাঙ্গীর হুজুরের একবার মাড়তুন তুলি দে ওই উগ্র ওয়াবিতুন সুন্নি করি ফেললাই ডেরামের ওয়াবিতুন কি করি ফেললাই আফসোস 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি সব ছিল আজানে কামত চিন্তা ছিল চোখে দেখে দেখে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিল ঠিক না এই 22,000 দাড়িওয়ালা 22,000 এজিদ বাহিনীর মারহাবার কোনো প্রয়োজন এ জাহাঙ্গীর হুজুরের কোনো প্রয়োজন 72 জন আশিকের রাসূল আমাকে মারহাবা দিলে যথেষ্ট হয়ে যাবে ঠিক না আফসোস আফসোসের বিষয়
আল্লাহ আমাদেরকে বুঝার শোনার আমল করার তৌফিক দাও। আমরা হুজুকি বাঙাল। দেশের যে অবস্থা চলতেছে এখন বর্তমান বিষয় হলো পেঁয়াজ। বিষয় কি? পেঁয়াজ। ডবলের উপর ডবল। আসলে কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আজকে আমাদের দেশের এই দুর্দশা। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে পেঁয়াজ ছিল 100 টাকা হয়ে গেল 220 টাকা। আর আমরাও কিছু হুজুকি বাঙালি আর ফাইনা না পাই একেবারে সাইকেলে বেলা উঠে না বাড়াইলেও তো অটোমেটিক বাড়াইতে বাধ্য হয়ে গেল। আফসোস। মাননীয় সরকারকে আমরা বলবো এই অসাধু ব্যবসায়ীদেরকে কয়েকজনকে আগে খোলা ময়দানে ফাঁসি দেন না, তারপরে সব গোটা দেশ ঠিক হয়ে যাবে। ঠিক না? খোলা ময়দানে ফাঁসি দেন। আর এই অবস্থা করবি কিনা, ডবল আর ডবল কিভাবে বাড়াই দিবি? গলা দিস না। তাই এগুলো করার কোন সুযোগ নাই। বর্তমান বিশ্বের দেশের অবস্থা নাজুক। আল্লাহ এই দেশকে শান্ত করুক। আমিন বলেন, আমিন বলেন। ভাই যেটা মারা যাবে সেটাও আমাদের ভাই, ঠিক না? এই অসাধু ব্যবসায়ী এই পেঁয়াজ নিয়ে যারা তামাশা করতেছেন অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হোক। ঠিক না? এটা ভালোভাবে কঠোরভাবে আমি জাহাঙ্গীর হুজুর মিডিয়ার মাধ্যমে সবাইকে জানান দিচ্ছি, মাননীয় সরকারকে বলতেছি, বাণিজ্য মন্ত্রীকে বলছি, খোলা ময়দানে এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কয়েকজনকে যখন শাস্তি দিবে গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে। আর গুদামজাত করবে না। যারা পেঁয়াজ হোক, লবণ হোক, চিনি হোক, তেল হোক, মশলা হোক, যত দ্রব্য আছে যত গুদামজাত করে দাম বাড়িয়ে বেচার জন্য রমজানে এই কার্যক্রম করে, এটা সুদের থেকেও মারাত্মক। ঠিক না? এটা সুদের থেকেও মারাত্মক। আল্লাহ এই অসাধু ব্যবসায়ীগুলো থেকে দাড়ি টুপি পাগড়ি এগুলো বাহিনী তুন কম ন। আল্লাহ এগুলো থেকে দেশকে হেফাজত করো। আমিন। যাক, এটা চলমান একটা বিষয়, সেই জন্য বলে দিলাম। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও। আমিন। আসেন, দয়াল নবীর আগমন এই দুনিয়ার জমিনে যখন তশরিফ আনলেন, কুল কায়নাত খুশি। রাসূল পাকের আগমনে কুল কায়নাত বেজার ছিল একজন, তার নাম শয়তান। ঠিক না? দরজা জানালা সবগুলো যদি জামফিট বন্ধ থাকে, নেটওয়ার্ক ঢুকে, তা খানো বাঁধি ফেলাইলে নাকও বাঁধি ফেলাইলে আই ওয়াজ গলাইম কোন দি এক কান হইলো কুলি দেওয়া না, একবারে গলায় দিলে দেবে এক গুণ। এক কান কুলি দাও ভাই, যে কোন দাগ গলায় তেলি গলে দেবে এবারে আগা করা নাড়ি ফেলে দেয় জিল্লে শীতেছি না ভাই। দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुन या দয়াল নবীর আগমন, গভীর মনোযোগ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি,
আল্লাহ সর্বপ্রথম আসমান জমিন লৌহ কালাম চাঁদ সূর্য জান্নাত জাহান্নাম কিছু বানাই নাই। কুল হু আল্লাহু, আল্লাহ এক, কিছু নাই। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আল্লাহর জায়গাত অবস্থান করতেছেন। আল্লাহ চিন্তা করলেন কিছু নাই, দুনিয়া নাই, আসমান নাই, জমিন নাই, ফেরেশতা নাই, আরশ নাই, লৌহ নাই, কুরসি নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কিচ্ছু নাই। অনলি ফর আল্লাহ। আল্লাহর কুদরতুর নূরের দিকে আল্লাহ তাকাইলেন কুদরতের হাত দিয়ে। আউয়ালু মানে সর্বপ্রথম, খলাকাল্লাহু নূরি, এক টুকরা নূর বের করলেন। নূর বের করে আল্লাহর কুদরতের হাতে তালুর মধ্যে নিলেন। দয়াল নবী বলে যে নূরটা আল্লাহ নিলেন সেটা আর কেউ ন। আমার রসুলকে এক সাহাবী প্রশ্ন করলেন, খাল রাআইতু রব্বাক, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার রসুল বলে রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত, আমি এই দুই চোখ দিয়ে ফেস টু ফেস লাকিয়া রব্বাহু, সরাসরি আল্লাহকে আমি ছাড়া আর কেউ দেখে নাই। সরাসরি কপালের চোখে আমি আল্লাহকে দেখেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর যেটা বের করলেন সেখানে নূরেটার মধ্যে, নূরের সাক্কার মধ্যে চোখও ছিল, কানও ছিল, আকলও ছিল, জবানও ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে দেখতেছে, রসুল আল্লাহকে দেখতেছে। মুহাম্মদ সিররে কুদরত হ্যায়, लम्ज उसका कोई क्या जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। सलातुनिया আমার দয়াল নবীর নূরকে বানানোর পরে একদিকে ফিটিং করলেন। ফিটিং করার পরে আমার রসুল পাক বলতে যান আনা মানে আমি, আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে। রসুল পাকের নূর দিয়ে গোটা দুনিয়াকে, কুল কায়নাতকে। তাহলে রসুল পাককে মাটি বলার কোনো সুযোগ? মাটি বলে যে এরকম কন্ট্রাক্টর হুজুর আছে, তাদের উপর খোদা আল্লাহ না। তাইলে আসেন, সমস্ত কিছু বানানোর পরে আল্লাহ যখন দুনিয়া বানাইতেছেন, এই দুনিয়াটা ছিল ফানি, ছেড়ে দিলেন আল্লাহ ফানি। ঘর বাড়ি পাহাড় পর্বত কিচ্ছু খাবো নেই, শুধু আছে তো ফানি ছেড়ে দিলেন। নবী কোথায়? নূরুন নবী কোথায়? জাগাত নূর। ফানি ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কুদরতের আঙ্গুল মোবারক দিয়ে ফানিকে একটু ঘুরাইলেন, আঙ্গুলের ইশারা দিলেন। ঘুরেন না? কি ঘুরতে? ফানিগুলো ঘুরতেছে। ঘুরতে ঘুরতে আমাদের দেশে এটাকে বলা হয় ফাঁক, ফানির ফাঁক। এটা কি হয়? খন ফানির ফাঁক অতুকো বুড়া মানুষ ফরিলে এবার জোয়ানই নবা আরব, ঠিক নিয়ে চাইব ঠিক কর দে, জোয়ানই বোধ না একেবারে জানা যাচ্ছে কি খেয়াল কর। ফাঁক না গুড়ার দেখো না
আজও আল্লাহর ঘর বানাই না তো ফাঁকতে বানাইলেন ঘুরতেছেন মধ্যখানে ফেনা জমে কি জমলেন ফেনা আল্লাহ কুদরতের হাতে একটা থাবা দিলেন তো ফেনা থামে থামলেন ফাঁকটা বন্ধ হলেন মানে নগুরের নিয়ার মানি কারগর নয় বাইতুল্লাহ কারগর সর্বপ্রথম ঘর বানাইলেন আল্লাহটা কোথায় দুনিয়াত না কি বললাম বাইতুল্লাহ ঘর কার বানানোর পরে ফেরেশতাদেরকে পাঠাইলেন তোয়াব করো জোরে বলেন না তোয়াব করা শুরু করে দিলেন দেখতে যে এখনো দুনিয়া টলটলার না আল্লাহ দুনিয়া তো এখনো নরম ফেরা দিয়ে জমায় দেয় না দিবুচ্ছে দেয় কিন্তু আজ দুনিয়া আল্লাহ ফেরাকুন মারি দি কি মারলেন ফেরাং মানি ফাহার ফাহার দি ফাহারের বালুর এনে ফার ফুডের বাগার এল্লা বাগার চতুর্দিকে কুটি কুটি ফাহার দিয়ে কি মারলেন ফেরাক মারার পরে মুসুলধারে বৃষ্টি ফেরাক মারার পরে কি ডালি দে তো বৃষ্টি ডালি ফাহারতুন গড়াইয়ের অল্লামেন না মাড়ি লামেন না তো নামিয়েরও কত সমতল নইয়ে বালুর গুণ বালু হইয়ে মাড়ির গুণ ফাত্তরের গুণ ফাত্তর হইয়ে এ টলটলানি বন্ধ হইয়ে না আল্লাহ গদ্দে তৈলে খামইয়ে ইয়াল্লাই পৃথিবীত ফানি হইলে 3 ভাগ স্থল হইদে ওই যেগুন ফাহারতুন গলিয়ের ফিরিয়ে আর এই গলার মধ্যে বসবাস করি জাগাই জানত ঠিক নিয়ে কেয়ার বাগত ফাত্তর জট্টি কেয়ার বাগত মাটি জট্টি হ না আরবন মেডি আছে না বেগুন বালু ফাত্তর ঠিক না আচ্ছা আইজন নুরুন নবীরে ফাটাইয়ে না জায়গা বানাইতে আগু দিবে নাকি খ না এখন বানার দা আদম আলাইহিস সালাম বড় করে হন 60 গজ খগজ 60 গজ মানি আজ জাহাঙ্গীর হুজুর রাতে 60 গজ নো আদম আলাইহিস সালাম ইবে যেন 60 গজ ইবে রাতে খগজ এখন না তিবে রাতে 60 গজ হইলে মানুষ ইবে সাহেবেলা ঘটে যাওয়া পারিবে সব না হ্যাঁ ইবের তো ছোট হই ইবেতে ফুয়াজিবে হইয়ে আউস বিন উনুন আদম আলাইহিস সালামের জিবে ফুয়াইয়ে আউস বিন ইবে ফজরের নাস্তা হিসেবে বলে 12,000 লুটি পরিমাণ খানা খাইতো ইবে আজ দুপুরের গণ হই ইবে ফজরের হিসেব দিয়ে দে 12,000 লুটি পরিমাণ কি খাইতো হ্যাঁ তোলে দূরের গো আস্তে আস্তে মাথার লাও না তোলে 60 গজ আদম আলাইহিস সালামের বানানোর পরে আল্লাহ লু দিবে টাইমে সে এবার আগে টনটন্য জনজন্য করে ফুয়াইয়ে শুকাইলেন বুঝো তাই না ফুয়ানোর পরে লু যে দিন দিব ফেরেশতা বেয়াগুনের হদে দল আল্লাহ লু গলায় দিলে গালো দি তো দাঁতে গুণ মেলা আছে তো লুইয়ান বলা আবার ফেরো পাই গই রিপ্লাই কি আইগি আল্লাহ জিজ্ঞেস করে রু ফেরত কেন চলে আসলি ফিরিয়ে কেন আসলি খোদাবারি তাআলা এখনো আসল জিনিস ঢুকে নাই আসল কি জিনিস খোদে যে রাসূলের নূর আপনি বানাইলেন সেই নূর থেকে আগে নূরগুলো ফিটিং করে দেন আদম আলাইহিস সালামের নূর মধ্যে দয়াল নবীর নূর মুবারক কি করেন ফিটিং তারপরে আমি রু তরু তাজা হয়ে যাব সুবহানাল্লাহ
তাল্লাই আর রসুলুর নুরিয়ান লই আদম আলাইহিস সালামের লুর মধ্যে মিশ্রিত করি এত ফইলে গলাই দেখুন দি ইয়া গলাই দিলে সিবিয়ে রে কপাল দি বড় করি হন উড়িয়ে রে থিয়ে ইবে যার গইতে না আচ্ছা মতিয়া গই যে কোনো একখান সমস্যা হইতো নইলে এনে গিলে উঠে গেল এত মজার জিনিস মানুষ উঠে না ওইটা তো যার গই বয় এটা সারি নদী চাপানার ডাকে তোর তো দরকার হলে তুই খামছাড়ি আয় আল্লাহ বুঝিবে তৌফিক দোক আমিন কম ইকে খেয়াল করো হাত জিনিস লড়ি যার গই তাহলে লু দিয়ে না আর কেন বাড়াও না আরো বাড়িব জ্বলেন না স্যারা জ্বলের তো কে আর নবীর নূর ভাই দে আর দয়াল নবীর কি ভাইয়ে নূর ভাই বেলে লিবে জ্বলে নূর ভাই লিবে জ্বলে আর আর আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাদুল আলী লাখ মানুষতুন বাসি লিখতে দিবে ঠিক না জ্বলের দেরি নূর স্যারা বড় করে সুবহানাল্লাহ শের বাংলা সৌজুদ দুনিয়াতুন জনের বাদ দিও গামিতু শরীর দেখি বার হই কে এমন নূরের প্রকাশ আজীবন রসুলের গান গাই দে আজীবন রসুলের সম্মান গাই দে এগুনের প্রকাশে গুণ মরণের পরে নিয়ামতে গুণ জাহেরত দেরি বড় করি হারই না আদম আলাইহিস সালাম দাঁড়াইলেন লু ভাইয়ের কি দাঁড়াইয়ে রে ওগা আইছে নি এসে আইছে নি হদ না তাইছে নি আইলে মেশি কি হ আলহামদুলিল্লাহ ইবা আল্লাহ তে শিখাই দিয়া না পরে মানুষ উঁস আছে দেই ইবা আইছে নি সঙ্গে সঙ্গে বলে দিল আলহামদুলিল্লাহ ঠিক নে এলে আর তো নুয়াইয়ে না যদি বাত ফাটো তাইছে বহুত জন মারা বনিরে গাইল দে কথা আর কথা কনফুত কর এলে বহুত জায়গা তুই নিত ঠিক মানি তোলে এটাও চলে তোলে ফাঁস হইও শিক্ষা কি আলগার হতর মুসিবত হলো খার হতালে হঠাৎ গাল যাওয়ার দিত আচ্ছা নিয়ে ঈশ্বর কি হই আলহামদুলিল্লাহ আল্লাহ ফেরেশতাদের দেখার কোনদিন শিখেই নাও দি এনে হওয়া শুরু প্রশংসা করি ফেলেই দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে তুমি আল্লাহর উপর কি করলাম প্রশংসা করলাম সুখিয়ান আদায় করে দে সইদে টইদে গড়াই টনটন্যজন জন্য গড়ি তৈলেন কপালিয়ান জ্বলেন না নূর গলাই না এখন বড় করে হ না নূর ঢুকাইলেন জ্বলতে লাগলেন ফেরেশতারা দেরি না করে সৈয়দ থরি গই ঠিক নে সদারু গনওয়াসিল নে ইবা আজাজিল ইবা গদ বেগুন ফইলো খামান ন আর বানাই দা আগুন দিবে বানাই দি মেডি দি ইবা তো বাতলে রাজেন জাড়া ফুরুন দিবে গিয়ে গুরু যোগ্য ইকে খেয়াল করো এখন সৈয়দ থরিগে না উইতে না পরে আহা হইতো হই রাজির আইর এ কুত্তো কিলে বানাই না আইদ দে শতান জিবা আজাজি ইবা আদম আলাইহিস সালামের যাতে ফরাইলে কি সেমার দিল বলে তো সেবগুন ফরগিলদের নাবি বরাবর কি বরাবর বাসিরুম বিল ইবাদ আলিমুম বিজাতিস দেবের আগে দিবে দেখে জানার আগে দিবে জানে ইবে কোন সেমার কি দেখনে শতানে
ফরগে দে কুন্দি ফেরেশতা কদুয়া গিরগিরিয়ার বিয়া অবুক অবুক আল্লাহ কি করি বেলার ফেরেশতা কদুয়া কদে সেম মার দিয়ে শতানে আল্লাহ কদা আদমতুন সাহেব কোন খসাইলো নাবিতুন খসাইলো তো লইয়ে রে ফেরেশতা তো লইয়ে কদা কদাং ক্যাং করিব কদং লাইবো কি রিবি কদং দেখা জিনিস বানাইও ইবে কি বানাইয়ে কুত্তু কি বানাইয়ে ইন্দিতুন কান মশলা শিখো বিলাইনে নিয়ে বিড়াল বিড়ালে যদি কোনো জায়গাত মুখ দিয়ে অথবা কিছু খাইয়ে সিয়াজিত্তার খাদিজত আছে দে ইন্দিতুন খানা হাইতে রিবে মশলা বুঝাই না পারি বিলেয়ে ইন্দিতুন খাইয়ে ইন্দিতুন খানা কিন্তু কুত্তয় ন গা শুধু তোরা গান্ধী শ্রেণী উল্টে দিয়ে দে খানা তো ফেলা ভরিব ভরিব সবার ফানি দি দইলে একবার মারি দি বোঝাইতে পারবি না তাইলে ইয়ে তাইলে কুত্তো হইবে শতানের আছেন তার মানে এবার খালি এত ফিটটাম হইছে না খেয়াল করা হইবে আবার ফজিলত একা হইম তো আচ্ছা নি এসে করলাম না কপালত আর রসুলের গলাই না কপাল মোবারক দিয়ে না সুবহানাল্লাহ বড় করে হয় আদম আলাইহিস সালাম তুমি শুরু করে দিলা নবীরে ফাটাত দে টিয়া লেখা দেন তো আর রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খাজা আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আর রসুলের দাদা বে কাবা শরীফের মতওয়াল্লি বে মুস্তাজাবুদ দাওয়া আতুলিলে দোয়া কি হইতো আর রসুলের আব্বাজান খাজা এখন বড় করে কও না খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব ইন্ডিয়া কান মশলা আইছে বহুত বাতিল লাগদে ইসলামী তৌহিদি জনতা ইসলামী তৌহিদি তৌহিদ মানে আল্লাহ মানন্যে আল্লাহ মানন্য ইমানদার নো নবীরে মানন্য ইমানদার আল্লাহর আবু জেহেল মাননি যখন নেই কেন মাননি বদর যুদ্ধ যেতে যার আবু জেহেল কাবার গিলেব দর্গে অহদাই যদি হগত থাকি ইয়ারা কদ দেয় আল্লাহরে ডাকে কদ আল্লাহ আই যদি হগত থাকি তইলে আর রক্ষা কর মোহাম্মদ যদি হকত থাকি রক্ষা কর আর আই যদি খোদা না হকত থাকি আর ধ্বংস কর তইলে আল্লাহরে আবু জেহেল ন মানে দেখারে আর রসুলের ন মানে দে আবু জেহেলিবে জান নামি হইয়ে দে ঠিক নিয়ে তৌহিদ মানানোর নাম ইমানদার ন তৌহিদ এবং রেসালত মানানোর নাম হল দে ये लार और पब्लिसिटी है तरर पब्लिसिटी बेस कम আছে ঠিক না আর গুনে তারার গুনে আর বহুজন হপিও সুন্নি মুসলিম ভাইরা হয় না ইবেল সুন্নি আর আরা স্লোগান দিত নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইতারা তো এখন খায় কোয়ালিটি লই গই লিল্লাহি তাকবীর মানে নারায়ে রিসালাত দিবেরে বাদ দিবে লাই গালো দি আর কোন নয় বেলাই এ নয়া পদ্ধতি লই আইল লিল্লাহি আল্লাহু আকবার তো আর কোন সাইন্না বিডা গালো লই বানা করিল এ কথা আর কি কইও কত তো হইলো মতম সাহেব জিন্দাবাদ কই বেলা শুনো
তো মতম জিন্দাবাদ চাপিয়ে লাইল রসুল পাকে দুও যুদ্ধ করি ইসলাম দেখাইয়ে কাবা শরীফ 360 মূর্তি দৌড়াইয়ে রে কাবারে কাবা বানাইয়ে এই নবী স্লোগান না ফাইলে মতমের জিন্দাবাদ করি নুরুন নবী জিন্দাবাদ দিবে গাল হড়ে ঠিক না লিল্লাহি তাকবীরের পর আরোগ্য শব্দ আছে লুকাই ফেলে ইদে না হদে লিন নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ কোনদিন কইয়ে না লিন নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ কোনদিন কইয়ে না শুধু কই দেখি লিল্লাহি বুঝাইতে পারবি না সারা বাংলার সৈনিক দেই আর আত্ম খোনা তুম জিনিস এখন বার করে লোয়া ফরে বড় করে এখন সুবহানাল্লাহ সারা বাংলার হুজুর কত লক্ত দিয়ম তো আফন নাই ঠিক না আল্লাহ আমারে বুঝিবে তৌফিক দাও আমিন আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুত্তালিবের বাবার নাম কাসেম কাসেমের বাবার নাম আব্দে মুনাফ আব্দে মুনাফের বাবার নাম ওজায়ের ওজায়েরের বাবার নাম কেলাব কেলাবের বাবার নাম মুররা মুররার বাবার নাম কাব কাবের বাবার নাম রুয়াই রুয়াইয়ের বাবার নাম গালিব গালিবের বাবার নাম সেহের সেহেরের বাবার নাম মালিক মালিকের বাবার নাম নজর নজরের বাবার নাম কানানা কানানার বাবার নাম হুজাইনিয়া হুজাইনার বাবার নাম মুদরিকিয়া মুদরিকার বাবার নাম ইলিয়াস ইলিয়াসের বাবার নাম মুজ্জর মুজ্জরের বাবার নাম নজ্জর নজ্জরের বাবার নাম মাআত মাআতের বাবার নাম আদনান আদনানের বাবার নাম ওদু ওদুর বাবার নাম মুকাব্বির মুকাব্বিরের বাবার নাম তারেক তারেকের বাবার নাম ইয়াজব ইয়াজবের বাবার নাম ইয়ারব ইয়ারবের বাবার নাম সাবের সাবের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেক তারেকের বাবার নাম নাজুস নাজুসের বাবার নাম সুরুস সুরুসের বাবার নাম রউফ রউফের বাবার নাম ফারিক ফারিকের বাবার নাম আবির আবিরের বাবার নাম সালেক সালেকের বাবার নাম আরফকশা আরফকশার বাবার নাম শাম শামের বাবা নূহ আলাইহিস সালাম নূহ নবীর বাবা ছিল লামিক লামিকের বাপ মধুসলে মধুসলের বাপ উখনু উখনুর বাপ বলতে ইয়ারু ইয়ারুর বাপ রুয়াজিস রুয়াজির বাপের নাম গায়নান গায়নানের বাপের নাম আনুস আনুসের বাপ বলতে শীষ আলাইহিস সালাম শীষের বাপ বলতে হযরত আদম আলাইহিস সালাম যে নামুল লোয়া গিয়ে এগুন প্রত্যেকের কপালত আন নবী নুরিয়ান ভাইয়ে আইন নূর টেনেস পাত দিয়ে দিয়ে এগুন যা নাম লই এগুন বেগুনের কপালত আন নবী নুরিয়ান কিন্তু সর্বপ্রথম আল্লাহ নূর গল্লাদ দে খার গোয়াল দি এই নুরিয়ান গোয়াল বদলাল দে আদম আলাইহিস সালাম তো শীষ আলাইহিস সালামের কপালত আদম আলাইহিস সালামের বড় বেটা ইবেতুন কপাল বদলাইতে 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 নূ নবী তুন বদলাইতে 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 আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তুন ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম তুন হাশেম হাশেম তুন শুরু করি আস্তে আস্তে আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আর দাদা আব্দুল আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তুন আইগেল দে হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বড় করি সুবহানাল্লাহ ফতহুল আলিম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 26 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী নুরিয়ানে বাগে পাইয়ে দে 500 জন মা আর 500 জন বাপ 500 জন মা 500 জন বাপ নবী নুরিয়ানের সড়ক পাইয়ে ইয়াল্লাহ এগুনে তো কলমা কালাম কিছু লাগতো না আর নবী নুরিয়ান নসিবের দরিকে দেই এগুনের আল্লাহ বেহিসে বিয়াস্তি বলি কইয়ে সুবহানাল্লাহ ইয়াল্লাহ রাসূলের মা বাপের কেউ যদি জান নামে হ তার জন্মের সমস্যা আছে এই জায়গা নেই ঠিক না ঠিক হইলে ফাতল করে কি আর করো তইলে আইলো আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মোবারক তার নবীর নূর আসছে অনারা কোনো বিরক্তি লাননি তইলে আর রাসূল একদম হাসায় দিয়ে
বিদেশি টর্চ লাইট পাওয়ান্ন এগুন লাগাই দে উনার শেট হর দেরি ফাল্লা কেন এগুন যত হাসে যাইম এত ফর দূরে গেলে আন্ধার হয়ে যাবে তো রসুল যেতে খোয়াল বদলাইতে 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 খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু পর্যন্ত আইছে তাহলে পাওয়ার বাইরে দে না কমে দেয় কোনো গুমর ওষুধ খাইয়ে ডাইছি না কোনো তোর না মাথা কা বাইরে না কমে বাইরে গিয়ে জ্বলেন না জ্বলেন আর রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাতে মক্কায় না বাক্কা হইতো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জ্বলেন না হাসায় গিয়ে আর বাতি হাসে গিয়ে ঠিক নে কেউ যদি হন নবী আমার মতো ইমান থাইব না তুই কেন নবীরে তোর মতো হলি তোর মেরাজের লেগে না তোর উদ্দি কোরআন শরীফ না আজি লেগে না তো তোর মতো হলি দে তোর মতো কেন হলি ওড় গরের বউয়ের আত্মান ধরিয়ে রে খারজুর বউয়ের রে ইবেন এক্সাম্পল দিবি গরের বউয়ের আত্মান ধরিয়ে যদি গ বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো বউ চলে গেল অটো অথচ মা হ দিব মহিলা বউ হ দিব শুধু আতিয়ান মতো হই দে বউ অটো গিয়ে দে নয়া তালাক দিয়া না পরে তালাক হয়ে গিয়ে গই শুধু মতো হই দে কেউ যদি রসুলের নিজের মত মনে করে সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে যাবে ঠিক না দলিল মত নকই যাবেন বউ অটো যাব ইতারা কোনো ফাতল করি করছেন নি নহলে ফাঁস হইও ইকে খেয়াল করো আর রসুলের আব্বা যান জ্বলেন না কপাল জলের জন্য আগা করা লাইটের নাম জল মক্কাইয়ানের কি কইলাম দে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন বাক্কা রাস্তা দিয়া ডের বাক্কা মানে মক্কা রাস্তা এহুদি নসরা খ্রিস্টান সাম্য জাম্য বেয়াগুন মরথুয়া মাইফুয়া দুনুডা হদি লাস্তার সারিবদ্ধভাবে লাইন ধরে চাইলেই দেখারে আর রসুলের আব্বা জানরে চাই চাই এর কি কর খাজা বছর না খাজা মালাইকে ইবে ফেরেশতা না মানুষ ইবে সুন্দর অনের কারণ কি বড় করে হন হাজার হাজার এ কাফের সাথ প্রশংসা করেন না তাহলে রসুলের শুধু জুলুস চলিয়ে দেন নবীর আগে রসুলের আব্বা জানের খোয়াল নূর আসিল দিয়ে জুলুস চললে শুধু নবী জুলুস চলিয়ে দেন রসুল আনিলে লাস্তা জুলুস চলিয়ে দেন আর রসুল আইবের আগুদি আর রসুলের আব্বা জান লাস্তা আনিলে কাফের মুশরিক লাস্তা সারিবদ্ধ ভাবে লাইন ধরি আর রসুলের আব্বা জানের সাই সাই এর প্রশংসা করতো আল্লাহ কত জুলুস হাই করবি দে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আল্লাহ কত ফেরেশতা লই আই নবীর উদ্দি সালাম দি দরুদ পড়ি আই আল্লাহ সর্বপ্রথম জুলুস করবি দে তারা জিবে জুলুস করির ইবে খোদার সুন্নাত পালন করে দি ইবে রকত সুন্নতে ইলাহি ইবে রকত সুন্নতে ইলাহি আর জিবে জুলুস করিবে আল্লাহ সুন্নাত পালন করে দি ঠিক না জুলুসের বেদান হই তোর তো গম নলা তুই না যাগই
কিন্তু বেদাত কইবের কোনো সুযোগ নাই। মাথার ওখানে কথা নয় মসজিদের দুনিয়াবি কথা কইলি কবুলই দে এরকম 40 বছরের নাকি যাইবে কই। আর মান জালাসা আলে মান ফাকাত জালাসানি নবীর মাহফিলত কে মাসকারি করলি ইমান যাইবে কই। খবরদার লানাতুল্লাহি আলা শাররিকুম তার উপর খোদার লানত কই আর রাসূল ইকে চাইবে আর মিকে চাইতে বক্তাইবে খালা বাইতে লম্বা ইয়ান বড় না বক্তার বক্তৃতা কি বারই না চল আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন। জুলুস খানে করি কি আর আল্লাহ সুন্নত কি দিদি তোমার তো গম নলা সুমা খাইতো মননগর কেয়াম করতো মননগর কিন্তু বেদাত কইলে বাহ্য তুই যদি জুলুস করে পাইছ তখন আমি বলতে বাধ্য হয়ে যাবো টঙ্গির মধ্যে আস্তামা করে পাইছ এড়ে গুতাইলে এড়ে গুতান যাবে নবী তো মসজিদে তবলিগ না করে গরিকে তাইফের ময়দানে বেদরমি ফারা তোরা গলে গিয়ে মসজিদ তইলে তোরা যাতে সোকারারে দিবে লাবি তইলে তোরারে দিতে বাধ্য হইও ঠিক না ইয়াল্লাই যার গাতে ঠান্ডা তখন নান কম কি কইলে হওয়া যাবে ন কইলে নাই। কে দেশ হুজুর নাই দে না একগো ফিচ্ছি হুজুরে যে হইরে গেল বই মাইজ ভান্ডারে জান নামের কাউন্টার কেন ন কে মলই নাই শুধু উত্তরে কোন হাতে দিতে মনে করে না উত্তর আর খেতে দিতে মনে না করে শুধু মার খাবার লাই বইলে না কিরবা শুধু জাহাঙ্গীর হুজুরের লাথিয়া রে মার আঁচতে না লাইভে তাই দিতে এখানে মাইজ ভান্ডারে জান নামের কাউন্টার হল এত বড় ফিসি হুজুর আঁচতে হইতো মনে করলে না কি মলই আর নাই উনাই এখন হয়েছে এখন আর যদি ফেরাক না ডাইরেক্ট কি এ দুঃখ রে আসর দে না দুঃখ রে আরে মাছ গলায় বেল্লাই দলই গিয়ে গই কিন্তু বাতেলের মাছ গলায় বেল্লাই মানুষ দলা না দুঃখ হইল রে আয় বাহাসের ডাক দিয়ে দেরি বাহাজের ডাক আয় দিয়ে দেরি নো জাহাঙ্গীর বাতিতে কিচ্ছু না জানিতে মসজিদের মুয়াজ্জিন আরা আসি আয় ঠিক না কে কইতো মনে না গো আরা সারা বাংলার আশাক জারু দৈন্য আরা মাইতুম আরা গৌসা ভান্ডারের কুত্তার কামন যে করম কেউ বিয়াদবি করিব আরা এরকম হরানা তাই কম এ না আরা স্বভাব আরা গলা সুরি দিল কই যাই আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন। আর ওয়াজ খেয়াল করো আর রাসূলের আব্বা জান আই বহুত নুরুত্তুন ওয়াজ আমায় আপনি দে নুরুত্তুন নামাই যেত খোদাই আল্লাহ ন বানায় ঠিক না রাস্তা দিয়া দে জুলুস চলেন না শাদি মুবারক হইব আর রাসূল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শাদি মুবারক করিবেন লাই লিখিত ভাবে মুখে একজন দুজন 300 পরিবার 300 আর রাসূল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদি মুবারক লই বেল্লাই স্বামী লই বেল্লাই পাগল হই গই হস কিয়া খোদা আব্দুল্লাহর ভিতর কি আছে একবার সাফ হরিব ইবেলিয়া নূরের মতো জ্বলনের কারণ কি খ্রিস্টান লগিয়ে জ্যোতিষীর বাড়ি এহুদিও লগিয়ে জ্যোতিষীর বাড়ি বৌদ্ধ ধর্ম গণা ছাড়া বনুয়ানে
যখন নি লাশ লক্ষণ সারা বউ মাঝে মাঝে লগ্ন করজন তখন না এদিনে কিন্তু খেলা দেখানো কি নেই যখন নি তারি কি তারা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বিল্লাহ সুন্দর আনার কারণ কি গণকের কাছে যাই গই জ্যোতিষীর কাছে যাই গই আর ফাদিরের কাছে যাই গই ফাদিরের কথা কা গনি পড়িছ আব্দুল্লাহর বেটা এই আব্দুল মুত্তালিবের বেটা খাজা আব্দুল্লাহ ইল্লে সুন্দর হইবার কারণ কি এহুদিয়লের ফাদরিয়ল গণের প্রত্যেক ধর্ম তো গুগু হুজুর আছে তো এই যখন এন্দুয়াল তাজে দিবে বন বড়ুয়ার তাজে দিবে টোর এই যখন আর আত্মিবে হুজুরেরই আর গে আর তাজে বান তো পাল্লা এক এক তো হুজুর আছে তো হ্যাঁ খ্রিস্টান তো প্রধান না ফাদার আচ্ছা জিজ্ঞেস ফাদার মানে বাপেরই গুরু ওই যাক একে কে আলগা গণের না গণের তোমার ঠেকাত বাজিলে বৈদ্য নদর না খেললে একামত কেন বাজি গেলি বহুত বড় হ্যাঁ টিমান গেলে তো অত দূর আল্লাহ কোন হেফাজত কর একে খেয়াল কর উইবে গনি ভরিয়ে জ্যোতিষীয় গদে আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর আছে এই নূরটা যার বংশে যাবে কিয়ামত পর্যন্ত সেই বংশটা আলোকিত হয়ে যাবে সুসংবাদ পাইয়ে না ইহুদি হলো ভাই খ্রিস্টান হলো পৃথিবীর শেষ যার্গ মানুষ আছে উনি ইহুদি ফিলিস্তিনের মারান না মারে আর তো খাইবার টাইমে নেই লঙ্গে কদুয়া গলায় দে কিছুদিন বাদে আরও দিব হব কারণ আইসে 7 লাখ ইয়া 20 লাখের উড়ো এইটার ওষুধপত্র নখা ডাইরেক্ট সারে দেয় 19 মাস হতো খাঁচাই আর তো মত খাঁচাই আর চিকে কি আল করো দরকারি বিষয় ফিলিস্তিন সাহাব হইতো না আর ইয়ান ফিলিস্তিনি তো কম হইতো না যে বাইরে আছে এখন ছড়ার ইকে দরকারি কথা খেয়াল করো ওই 300 জন আর রসুলের আব্বা জানারে কি লেভেল লাই ব্যক্তিরে ন নূরে ব্যক্তিরে ন নুরলে পাগল হইতে 300 পরিবারের যখন প্রস্তাব আসলো আর রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব ইবে মুস্তাজাবুদ দাওয়া আত্তুলিলে দোয়া কি হইতো বাপের গোয়া শুরু করলো বাপের কাছেও খানাত আসছে ও আব্বা জান আর সামিলে বেল্লাই 300 জন পরিবারে 300 পরিবারে পাগল হইয়ে অনেক কি হইতে লাগবে আইও তো বিয়ের উপযুক্ত হই তা আব্দুল মুত্তালিব কত 300 জন মহিলা বিয়ে করিতে পারবি নিয়ে আর তখন ফুয়াশা নোয়াছিল কাবার গিলাপ ধরি আয় আল্লাহ তুন 200 ফুয়া খুঁজিল এটা বলল তুই খাল লগে বিয়ে হইব আয় এখানে কাবার গিলাপ ধরি আল্লাহ থেকে জিজ্ঞাসা করি বড় করি কাবা শরীফের গিলাপ ধরতে গই আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর খাজা আব্দুল্লাহ শাদি মোবারক খনইব কিনে হইদ আল্লাহ গদে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন তুই সবর কর ধৈর্য ধর আফাদত এগুনের দূরত বন্ধ কর
টাইম হইলে ইশারা হইলে হুকুম হইলে বিয়ে ওই যে বিয়ে একজনের লগে বড় করে হন এখন বড় করে হ না অনরাও জোয়ানলর যুবক যুবকদেরকে বলতেছি বউ জোয়ানল ওটা বিয়ে করলে খাবাইম কি কত বিয়ে করলে নাই ভুল সিদ্ধান্ত আল্লাহ বিয়ে করানোর দায়িত্ব তোমার রিজিকের দায়িত্ব আমার ঠিক না ইয়াল্লাই ফাপনগরীর বিয়ে করে ফেলেবে টিয়া নতাইলে লোজাতাই ফেলেবে নামাজ দিয়ে দেবে ইয়ান হইল মশলা আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন অনারা ফুয়াসার বিয়ে করতে চাইলে সহজ সাথী করাই দিও নগরা দিন তুই কবি দিন আয় কইম দে ইতে দেখ কানা করি উনাইলে তোমার বাপে উনি ফেলার তুই লাইনিং এ ল দে না আয় কই দিন বিশ্বাস নিয়ে লাদ দে তোতে আয় লাইন তোর লাই আনিক তো তুই ওলর কা আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন খন আয় এখন বাজে বাজে দি ফেলে রে ভাই জামিলে করা ফেলতাম ফাপ নগরাইও বিয়ে করাই দি ফাপ নগরাইও বিয়ে করাই দি ইয়ান নিশ্চিত খনমাই তাতে পছন্দ হই আবার ফ্যান করতাম কয়জন ভূতের ভূতাইন এনে তোটুক গম লাগি কে দি হবি নইলে নিজ হইলে হবি আব্বা জান আর অন্যকে বউ নসাই ফলনার মাই বউ আর কি লাগি বালা লাগি তো মা বাপ তোমারা 2 দিন বাদে মরি যাবে গই উগ্র যদি জিত বাজাই বার তুন আনি দো আজীবন বজগড় তাই যাবে গই তার মরাতে মরক জিবে পছন্দ ইবে আনি দিও ইজাব কবুল হইলে বিয়ে হয়ে যাবে গই ঠিক না আরে বাপ রে বাপ আর ফুতাইনের কি খুশি সারে হদে এতন বাদার বাপের খানত গলে খুব দরকারি সেন্সিটিভ বিষয় এলো হয়ে ফেলাইলাম কারণ বহুত মা বাপে জিত বাজাই আর গলো ইয়ে গোটা বছর সংসার ইয়ে তো শান্তি ঠিক না প্রেমিকলের দিয়ে খেয়াল করিস কথা ইয়ে তৈলে আইয়ন মা বই নহলে ওয়া শুনেন না প্রজেক্ট চলেন না অমা জননীয় অনারার তরফতুন সালাম দিন অনারার ফদ্দার কথা বলি তার ফদ্দা উল্টাইবি তবুও আই কে কদ্দুস সামাল ইয়ে কে গলত তার নিচে আয় না তো এই বিষয় দিবিলে যদি কঠিন আমি উরুত্তুন নামাইতে সমান আর টুবি বা খাতুন আলা লইস দে ওই তেইতে সালাত নিয়াম কেন চিনলি না রে মন ওসলা জমাজ ভান্ডারি কেন চিনলি না রে মন ওসল আজম গৌসল আজম মাঝ ভান্ডারি গৌসল আজম মাঝ ভান্ডারি মৌলানা কে মন কেন চিনলি না রে মন গৌসল আজম হযরত কেবলা মৌলানা কে মন আসসালাম চিনতে পার সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পার সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলে না রে মন গৌসল আজম মন কেন চিনলে না রে মন
গৌসুল আজম হযরত কেবলা কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কেমন কেন চলা দুনিয়া শান্তি লান না উন নাম লইদে ন লাইন লইদে অলি আল্লাহ লাইন ন লইলে জবানে থাসির ইস্ত না ইয়াল্লাহ নাম লওয়া পড়ে বান্ডার শরীফ শেরে বাংলা হুজুর কত বান্ডার শরীফ গো মহাসাগর আর হযরত কা আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি কত বান্ডারি গো মহা সাগর এটা ফতোয়া ন কাটাইও কিছু আইন তো মনে কইলে নাজিরানের কুলদি জোতা টোতা বেলাই বকার বেকুব সাজিয়ে হযরতের দরবারে যাবি তারপরে এই মহাসাগর তুল নিয়ামতে গুণ আনিয়ে বাড়ি ওন জ্বলাই থারিবি এমন বড় সকলা বেলায়ত চোখ দেই দেখকে দে ঠিক না এ ফিসি ফিসি হুজুর ডারামে ডারামে মত ফল না তল না আল্লাহর ওলি ফেসাক করে দিলে ভাই উড়িতে পারিবনি কত হাজার হাসি 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 এলমের বাহার এল্লাম লই অল কদমত করি গই আমিনুল হক ফরহাদাবাদী রহমাতুল্লাহ আর ওসি গৌসুল আজম ওই বোয়াল খালি ওসি রহমান হারবাঙ্গিরি আমিরদান খালাসো না ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন বিরক্তি লান না নলাইলই খামাই শেখ খান দরকারি মাহফিলন জিন্দাতা হোক আরা চাই না চাই না চাই এটা গরু দেয় না হ্যাঁ তুই খবর লই না গরু হোক মহিষক ওগা আল্লাহর বন্দা হইতার দিল লোক চাই না খন কইব আয় এখন তুলনের অভ্যাস কম তো নবীর মাহফিল জিন্দা তো কি চাই দিয়ে